ওয়েলকাম মাই জব স্টাডি ফর ইউ। যে সমস্ত বন্ধুরা দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এক্সাম পরীক্ষা দিবেন, আপনাদের জন্য কতগুলো আমি ম্যাথ কোশ্চেন নিয়ে এসেছি। যাদের 7 পাওয়ার ইচ্ছা তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সমস্ত অ্যান্সারগুলো আমি বলে দিব এবং একটি আপনাদের জন্য টাস্ক থাকবে, সেটা আমার কমেন্ট বক্সে আপনারা লিখে জানাতে পারেন। যদি সঠিক থাকে আমি আপনাদের ওকে লিখে দিব। তাহলে চলুন আপনাদের এই ক্লাসটি স্টার্ট করা যায়। আজকের প্রথম ক্লাস আমি আপনাদের জন্য এরকম 10টি ক্লাস নিয়ে আসবো। আপনারা যদি সমস্ত ভিডিওটি দেখেন স্টেপ বাই স্টেপ, তাহলে আপনারা ম্যাথের সাথেই 7 পেয়ে যাবেন। অর্থাৎ 15 নম্বরের এই গ্রুপ ডি এক্সাম হবে। 15 নম্বরের মধ্যে আপনারা ম্যাথে 7 পেয়ে যাবেন। বাকি ইংলিশটা অন্যজনের ক্লাস থেকে দেখে নেবেন। আমি শুধু ম্যাথটি দেখাবো আপনাদের। ঠিক আছে, তাহলে চলুন ম্যাথ ক্লাসটি স্টার্ট করা যাক। দেখুন দেওয়া রয়েছে 24, 12, 30 এর লসাগু নির্ণয় করো। প্রথম কোশ্চেন হলো 24, 12, 30 এর লসাগু। লসাগুর ফর্মুলা আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন সঠিক, কিন্তু যারা জানেন না তাদের জন্য আমি ভিডিওটি তৈরি করছি। দেখুন প্রথম দিয়েছে 24, 12, 30। তাহলে 24, 12, 30 এর লসাগু বের করতে হবে। চলুন তাহলে স্টার্ট করি। আপনাদের কি বলা হয়েছে? 24, ঠিক আছে, তারপর 12, তারপর 30, কমা কমা দিয়ে লিখছি। ঠিক আছে, আপনারা দেখে নেবেন ভালো করে। এটা কি দিয়ে ভাগ করা যাচ্ছে সেটা দেখবেন। আপনাদের যদি জোড় সংখ্যা থাকে তাহলে আপনাদের 2 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, 24, 12, 30 তাহলে 2 দিয়ে করা যাচ্ছে। 2 দিয়ে আপনাদের হচ্ছে 12, তারপর 2 6 12, 6, তারপর 15 দুনা 30। ঠিক আছে, এবার আপনাদের কি দেখুন সবটি আর জোড় সংখ্যা নেই। 2 হচ্ছে জোড় সংখ্যা, 6 জোড় সংখ্যা, কিন্তু 5 জোড় সংখ্যা নেই। তাহলে 3 দিয়ে আপনাদের ভাগ যাচ্ছে। 3টি কিন্তু যেতে হবে। ঠিক আছে, যদি 4টি থাকে 4টিকেই যেতে হবে, 3টি থাকলে 3টি, 2টি থাকলে 2টি। তো 3টি দেওয়া রয়েছে। 3টিকে দেখুন কি দিয়ে ভাগ করে যাচ্ছে? 3 দিয়ে ভাগ করে যাচ্ছে। 3 4 12, 3 দুনা 6 and 3 5 15। এবার কি যাচ্ছে? এবার দেখুন দুটি সংখ্যাকে কিন্তু 2 দিয়ে ভাগ করে যাচ্ছে। তাহলে 2 দিয়ে আবার করে নিচ্ছি। 2 দিয়ে 2 দুনা 4, 2 একে 2, আর 5 তো থেকে যাচ্ছে, 5কে ভাগ করা যাচ্ছে না 2 দিয়ে, তাহলে 5 রেখে দিলাম। এবার আপনাদের শেষে দেখবেন যে শেষের সংখ্যাটি কত কত এসছে। সবটি সংখ্যা নিতে হবে। আপনাদের এসছে 2, ঠিক আছে, গুণ করলাম, ইন্টু তারপরে দেখুন কত এসছে? 3 এসছে, 3টা লিখলাম। তারপরে দেখুন কত এসছে, তারপরে এসছে 2, 2 লিখে দিলাম। তারপরে দেখুন কত এসছে, তারপরে 2, ঠিক আছে, 2 লিখে নিলাম। তারপরে 1 লেখার দরকার নেই, 5 রয়েছে, 5 লিখলাম। এই সবটিকে আপনাদের গুণ করে নিতে হবে। যেটা গুণফল হবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 5 দুনা 10, 10 দুনা 20, 20 3 60, 60 দুনা 120। ঠিক আছে, আপনাদের অ্যান্সার হলো 120। দেখুন সঠিক হয়েছে তো? ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 120। সঠিক অ্যান্সার কত? সঠিক অ্যান্সার হচ্ছে 120। 24, 12, 30 এর লসাগু মানে সবটি দেখবেন আপনাদের কত দিয়ে ভাগ করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে 24, 12, 30 যদি জোড় সংখ্যা থাকে তাহলে 2 দিয়ে অবশ্যই যাবে। যদি বিজোড় সংখ্যা থাকে 3, 5, 7 এগুলো দিয়ে আপনারা ভাগ করার চেষ্টা করবেন। 11 দিয়ে ভাগ করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম কোশ্চেন। কারো কিছু বোঝার অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফার্স্ট কোশ্চেন কিন্তু সলভ হলো। এর অ্যান্সার কত বের হলো? এর অ্যান্সার 120 বের হলো। তাহলে ফার্স্ট কোশ্চেন কেটে দিলাম। এবার সেকেন্ড কোশ্চেনে যাওয়া যাক। সেম কোশ্চেন কিন্তু আমি পরপর আপনাদের দেখাচ্ছি। কিন্তু 24, 12, 30 এর লসাগু কত? লসাগু আমরা পেলাম 120। ঠিক আছে, লিখে নিই, নাহলে ভুলে যাবো কার কত অ্যান্সার বের হলো।
এবার বলেছে 2 নম্বর কোশ্চেন 16, 18, 40-এর লসাগু নির্ণয় করো। ঠিক আছে, এটাও লসাগু, কিন্তু আমি লসাগু আপনাদের 4টি দেখাবো, 3টি আমি দেখিয়ে দিচ্ছি করে, এবং একটি আপনাদের জন্য হোম টাস্ক থাকবে, আপনারা সেটি অ্যান্সার করে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে দেখুন সেকেন্ড কোশ্চেন কত রয়েছে, 16, 80 ও 40। তাহলে চলুন স্টার্ট করি। 16, তারপর কত ছিল একবার দেখে নিই, 16, 18 ও 40। ঠিক আছে, 16, তারপর হচ্ছে 18 and 40, এদের লসাগু নির্ণয় করতে বলেছে। তো লসাগু কত বের হবে দেখুন, সেম সিস্টেমে জোড় সংখ্যা রয়েছে, 2 দিয়ে তো ভাগ যাবে, চোখ বন্ধ করে 2 দিয়ে করবেন, 2 8 16, ঠিক আছে, 18, 2 9 18, আর 2 20 40। ঠিক আছে, এবার দেখুন দুটো সংখ্যা গেলেই কিন্তু আপনাদের ভাগফল বের করে নিতে হবে। তো আবার 2 দিয়ে যাচ্ছে, দুটো সংখ্যা জোড় রয়েছে, একটা বিজোড়, তো বাদ দেন, দুটো যাচ্ছে তো দুটো লিখলাম, 2 2 9 4। এবার 9 তো থেকে যাচ্ছে, 2কে 9 দিয়ে ভাগ করা যাবে না, থেকে গেল। এবার 2 10 20। ঠিক আছে, এবার আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে, আবার 2 দিয়ে ভাগ করলাম, 2 2 9 4, 9 থেকে যাচ্ছে, 9 ভাগ যাচ্ছে না, থেকে গেল 9। তারপর 2 5 10, আর কি যাচ্ছে দেখুন, আপনারা ভালো করে দেখে নিন, আর কি যাচ্ছে, আর যাচ্ছে না। তাহলে আমাদের লিখতে হবে, বাইরের সংখ্যাগুলো লিখে নিতে হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু, আবার বাইরে একটা 2 রয়েছে, 2 ইন্টু 9 ইন্টু 5। ঠিক আছে, সমান সমান কত হবে, যেটা হবে সেটাই অ্যান্সার। দেখুন কোনটি কোনটি লিখেছি, 2 লিখেছি, লিখে নিয়েছি, 2 লিখেছি, কটা 2 রয়েছে, 4টা 2, 4টা 2 লিখে নিয়েছি, 9 এবং 5। ঠিক আছে, তাহলে 2 2 না 4, 4 2 না 8, 8 2 না 16। ঠিক আছে, 16। এবার আপনারা দেখছেন বড় সংখ্যা রয়েছে, তো এটা বাদ রাখেন, 16, 16 5 আপনাদের 80। ঠিক আছে, 16 5 80। এবার 80 থাকলো আর 9 থেকেছে, তাহলে 9 দিয়ে গুণ করে নেন, যেটা হবে সেটাই অ্যান্সার। 9 8 72, অর্থাৎ 720 অ্যান্সার বের হচ্ছে, 720। ঠিক আছে, এদিক দিয়েও গুণ করলে হবে, 9 5 40, 40 2 না 80, 8 2 না 16, 160, 160 ইন্টু 2 2 না 4। ঠিক আছে, 16 4-এ গুণ করে নেন, 160 হলো ইন্টু 4, 6 4-এ হচ্ছে 24, 24 2, অর্থাৎ 240 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে সেকেন্ড কোশ্চেনটির অ্যান্সার কত বের হলো, 240। তাহলে 240 নিয়ে নিচ্ছি। থার্ড কোশ্চেনে যাচ্ছে, 240। থার্ড কোশ্চেন রয়েছে 15, 36, 72 লসাগু নির্ণয় করতে বলেছে, এটাও কিন্তু লসাগু। ঠিক আছে, আমি আপনাদের এরকম 10টি ক্লাস দেব, 10টি ক্লাস যদি আপনারা মনোযোগ সহকারে দেখে নেন, তাহলে আপনাদের আর সাথে সাথ পেতে কোনো অসুবিধা হবে না গ্রুপ ডিতে, আশা করি। ঠিক আছে, তাহলে দেখুন 15, 36, 72 লসাগু বের করতে হবে। ঠিক আছে, সেম সিস্টেমে আরেকবার দেখে নিই কোশ্চেনটা, 15, 36 এবং 72। 15, 36 and 72। কি দিয়ে ভাগ যাচ্ছে দেখুন, জোড় সংখ্যা দুটো রয়েছে, একটা বিজোড় রয়েছে, তো সব থেকে দেখি কোনটা দিয়ে সবটি ভাগ করা যাচ্ছে।
3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাবে, দেখুন 3 পাচ্ছে 15, ঠিক আছে, থেকে গেল। তারপরে 3 একে 3, 3 দুনা 6, 12 3 36, ঠিক আছে, 3 দুনা 6, 3 4 12, 24 3 72। এবার কি দিয়ে যাচ্ছে, এখানে 12, এখানে 24, অর্থাৎ 2 দিয়ে যাচ্ছে। 5 থেকে যাবে, 5 তো যাচ্ছে না, 5 থেকে এলো, অসুবিধা নেই। 2 6 12, 6 12 দুনা 24, ঠিক আছে। এবার আবার কত দিয়ে যাচ্ছে দেখুন, দুটো জোড় সংখ্যা রয়েছে, আবার 2 দিয়ে যাচ্ছে, 5 থেকে যাবে, 5 রেখে দিলাম, 2 3 6, 2 6 12। এবার কি দিয়ে যাচ্ছে দেখুন, দুটো সংখ্যা রয়েছে আর জোড় সংখ্যা তো নেই। এবার দেখুন আবার 3 দিয়ে যাচ্ছে, 5 থেকে যাবে, 5 কে রেখে দিলাম, 3 একে 3, 3 দুনা 6, ঠিক আছে, সমাপ্ত। এবার আপনাদের বাইরের সংখ্যাগুলো নিতে হবে, কত কত রয়েছে। 3 রয়েছে সর্বপ্রথম, ইন্টু 2, ইন্টু বাইরে 2, আবার ইন্টু 3, ইন্টু 5, ইন্টু 1, ইন্টু 2। 1 লেখার দরকার নেই, তবু লিখে নিলাম। দেখুন আপনাদের কত হচ্ছে, 5 দুনা 10, 10 3 30, 30 দুনা 60, 60 দুনা 120, 120 3 360, ঠিক আছে। তো অ্যান্সার কত বের হলো, 360। এদিক থেকেও গুণ করলে সেম হবে, 3 দুনা 6, 6 দুনা 12, 12 3, 12 3 36, 36 দুনা 72, 72 ইন্টু 5 কত, যেদিক থেকে আপনারা গুণ করতে পারেন সেম বের হবে, ঠিক আছে। 72 5 গুণ করতে হবে, 5 দুনা 10, 7 5 35, হাতে 36, 360, ঠিক আছে। আপনাদের গুণ করার যেদিক থেকে সুবিধা হবে আপনারা সেদিক থেকে গুণ করবেন, অর্থাৎ সব থেকে বড় সংখ্যাটিও হবে আপনাদের লসাগু, ঠিক আছে। তাহলে আপনাদের থার্ড নাম্বারের অ্যান্সার কি বের হলো, 360। এবার 4 নাম্বার কোশ্চেনটা আমি আপনাদের জন্য হোম টাস্ক দিচ্ছি, 9 27 36 এর লসাগু নির্ণয় করো, ঠিক আছে। 9 27 এবং 36 এর লসাগু নির্ণয় করো। এটা আপনারা করে আমাকে হোয়াটসঅ্যাপ বলছি সরি আমার ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে জানাবেন এর অ্যান্সার কত হবে, ঠিক আছে। যাদের যাদের সঠিক হবে তাদেরকে আমি ওকে বলে সেন্ড করে দেব, ঠিক আছে। তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন 9 27 এবং 36 এর লসাগু কত হবে, ঠিক আছে। এই হচ্ছে লসাগুর নিয়ম। লসাগু হচ্ছে আপনাদের যেটি ভাগফলটি বের হচ্ছে সর্বশেষ সেইগুলো আপনারা গুণ করে বসিয়ে নেবেন, ঠিক আছে। লসাগু সব থেকে বড় সংখ্যা হবে এবং গসাগু, এবার গসাগুর ক্ষেত্রে যাই, গসাগু হচ্ছে সব থেকে ছোটটা। এবার কোনটা সব থেকে ছোট হবে সেটা আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে। চলুন তাহলে স্টার্ট করি গসাগুর ক্ষেত্রে। 12 24 36 এর গসাগু নির্ণয় করো, 12 24 আর 36 এর গসাগু, ঠিক আছে। তাহলে সেম সিস্টেমেই করি, 12 24 and 36, ঠিক আছে। 12 24 and 36 এদের গসাগু নির্ণয় 36, ঠিক আছে। এটির কিন্তু গসাগু বের করতে হচ্ছে বলে আমি দূরে দূরে লিখলাম। 2 দিয়ে যাচ্ছে, 2 6 12, আবার 2 দিয়ে যাবে, 2 3 6। এবার 24 এর দেখুন, 24 কে কত দিয়ে যাচ্ছে, 2, 12 দুনা 24, আবার 2 দিয়ে যাবে, 2 6 12, আবার 2 দিয়ে যাবে, 2 3 6, ঠিক আছে। এবার 36 দিয়ে যাবে, ঠিক আছে। 36 কে 2 দিয়ে, 2 18 36, ঠিক আছে। আবার 2 দিয়ে যাবে, 2 9 18, এবার কত দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে,
প্রত্যেকটার আলাদা আলাদা করে। ঠিক আছে, তাহলে দেখুন এবার 12 সমান সমান আমরা কি লিখতে পারি, বাইরে যেটি সংখ্যা রয়েছে 2 ইন্টু 2 ইন্টু 3 লিখতে পারি তো। এবার 24কে আমরা কি লিখতে পারি, 24কে আমরা 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 লিখতে পারি। এবার 36কে দেখুন, 36কে কি কি লিখতে পারি, 36 লিখলাম সমান সমান দিয়ে 2 ইন্টু 2 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। ঠিক আছে, তাহলে দেখুন জোড় সংখ্যা কোথায় কোথায় রয়েছে, একটা টু তিনটাতেই যাতে ম্যাচ হয়। ঠিক আছে, এখানে 2 রয়েছে, 2 লিখলাম ইন্টু একটা টু এখানে 2 রয়েছে, তাহলে 2 লিখলাম 3 3 আছে তো। ঠিক আছে, 3-এ একটা ম্যাচ হচ্ছে, একটা 3 ম্যাচ হচ্ছে, আর একটা 3 ম্যাচ হচ্ছে, তাহলে 3 আরেকবার লিখলাম। ঠিক আছে, 2 2 4 4 3 12, তাহলে অ্যান্সার কত, সঠিক অ্যান্সার বের হচ্ছে 12। এটা হলো আপনাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে গসাগু কত, গসাগু বের হলো আপনাদের 12। এর অ্যান্সার বের হলো গসাগু কত, গসাগু 12 বের হলো। ঠিক আছে, এবার দ্বিতীয় নাম্বার 36 15 18 গসাগু, 36 15 18। ঠিক আছে, সেম সিস্টেমে করতে হবে। 36 15 and 18। 36কে দেখুন কি দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2 2 8 2 18 36, আবার কত দিয়ে যাচ্ছে, 2 দিয়ে, 2 9 18। এবার 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে যাবে, 3 3 9। ঠিক আছে, 15তে 15কে 3 দিয়ে যাবে, 3 5 15। এবার 18কে 2 9 18, এবার 3 3 9। ঠিক আছে, 36কে আমরা কি লিখতে পারি, 36কে দেখুন 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। ঠিক আছে, 36-এর বাইরের সংখ্যাটি লিখলাম 3। 15টা দেখুন, 15টা কি লিখতে পারি, 3 ইন্টু 5। ঠিক আছে, এবার 18টা কি লিখতে পারি, দেখুন 2 ইন্টু 3 ইন্টু 3। ঠিক আছে, তাহলে গসাগু যেটাতে সবটি ম্যাচ হবে সেটাই হবে গসাগু। 2 এখানে রয়েছে, 2 কিন্তু এখানে নয়, এখানে 2 রয়েছে, তাহলে নেওয়া যাবে না। 3 এইখানে একটা রয়েছে, একটা 3 এখানে রয়েছে, একটা 3 এইখানে, তাহলে 3 নিলাম। তারপরে 3 এইখানে আছে, এখানে আর 3 নেই, এখানে 3 আছে, তো নেওয়া যাবে না। এখানে 5 আছে, বাকিগুলো তো নেই, তাহলে আর নেওয়া যাবে না। এটার গসাগু কত বের হলো, গসাগু হলো 3। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত বের হলো সেকেন্ডার আমাদের, 3। 4 নাম্বার বলেছে, 4 নাম্বার 8 20 আর 10-এর গসাগু নির্ণয় করো। তাহলে সেম সিস্টেমে আবার লিখতে হবে 8। আপনারা ভালোভাবে দেখুন। ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা হলে আবার আমি অন্য ক্লাসে আবার আপনাদের বুঝিয়ে দেবো, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যদি বোঝার কোনো অসুবিধা থাকে। ঠিক আছে, তাহলে জোড় সংখ্যা রয়েছে 2 দিয়ে, 2 4 8,
আবার 2 দিয়ে যাবে, 2 দুনা 4, ঠিক আছে। এবার 2 দিয়ে যাচ্ছে, 2 দশে 10, 20, তারপরে 2 দিয়ে 2 পাচ্ছে 10, ঠিক আছে। এবার 10কে 2 পাচ্ছে 10, আর কিন্তু যাচ্ছে না, ঠিক আছে। তাহলে আমরা 8কে কি লিখতে পারি, 2 ইন্টু 2 ইন্টু 2 লিখতে পারি। তো বের হয়ে গেল কেন, কত ছিল আমাদের, 8, 20, 10। তাহলে আবার দেখে দিচ্ছে, 8, 20, 10। তাহলে আমরা কি লিখতে পারি 8কে, আপনারা বলুন। 8, 20, 10, ঠিক আছে। আমরা 8কে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2, ঠিক আছে। এটা ইন্টু রয়ে যায়, 2 ইন্টু 2 ইন্টু 2, 8 থাকলো। এবার 20কে লেখা যায়, দেখুন 20কে 2 10 হয়েছিল 20, 2 ইন্টু 2, 2 গুণা 4, ঠিক আছে, ইন্টু 5 লিখতে পারি। তো 5 গুণা 10, 10 গুণা 20। এবার 10কে আমরা কি লিখতে পারি, 10কে লিখতে পারি 2 ইন্টু 5 লিখতে পারি। তাহলে প্রতিটার ক্ষেত্রে আমাদের কি ম্যাচ হচ্ছে, 2 করে ম্যাচ হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কত বের হবে, 2 বের হচ্ছে, প্রতিটার অ্যান্সার 2। তাহলে 3 নম্বরের আমাদের অ্যান্সার কত বের হলো, অ্যান্সার বের হলো 2। দেখুন লসাগু যখন আপনারা করছিলেন সব থেকে বেশি বের হচ্ছিল, মানে সবটি গুণ হচ্ছিল, কিন্তু গসাগুর ক্ষেত্রে আপনারা দেখবেন 3টা যদি থাকে আপনাদের যাতে 3টাই সেম জিনিস ম্যাচ হয়, সেম নাম্বার, তাহলে আপনাদের সেই গসাগুটা নির্ণয় করা হচ্ছে, ঠিক আছে। এবং সব থেকে ছোট সংখ্যায় আপনাদের গসাগু হবে। দেখুন এখানে কত বের হয়েছে, 12, তারপরে 3, তারপরে 2। এবার আপনাদের জন্য লাস্ট হোম টাস্ক রইল, দেখুন 12, 30, 56 গসাগু নির্ণয় করো। এটা আপনাদের হোম টাস্ক থাকলো, এটা আমাকে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, ঠিক আছে। তো দেখি কার কার অ্যান্সার সঠিক হচ্ছে। তাহলে অবশ্যই যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই এই লসাগু এবং গসাগুটি নির্ণয় করে আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন। তাহলে আশা করি ভিডিওটি বোঝা গেছে, এবং এই লসাগু গসাগু সম্পর্কে আরও আপনাদের যদি কোনো ধারণা থাকে, যে আপনাদের ধারণা ক্লিয়ার হলো না, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই আমি এর জন্য স্পেশাল ক্লাস দিয়ে দেবো আপনাদের জন্য, ঠিক আছে। তাহলে এতদূর যারা ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ।